ও আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিগণের এনাদের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দেয় সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া হলো বহু বচন, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ পাকের বন্ধু যারা আছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, ইহকালেও নাই পরকালেও নাই। ওরে আমার বাবারা, ও আমার রংপুরের আশিক রাসূল বন্ধুরা, বর্তমান সময়তে ঈমানটা নষ্ট, ঈমানটা রক্ষা করা অনেক কঠিন কঠিন কঠিন। অনেক ব্যক্তিগুলো বলে দেয় দাড়ি আছে মুখে, টুপি আছে মাথায়, পাগড়ি আছে মাথায়, জুব্বা আছে গায়ে, একটা মসজিদের মেম্বারে, ইউটিউবে, মোবাইলে, বিভিন্ন জায়গায়, মাহফিলে, মঞ্চে, হাটে ঘাটে, মাজারে, বিভিন্ন জায়গায় বাজারে তারা একটা স্লোগান দিয়ে বলে, না কিয়ামতের ময়দানে নিজের আমল ছাড়া কিছুই হবে না, কিছুই হবে না। তোমার পীর তোমাকে বাঁচাতে পারবে না, নবীও তোমাকে বাঁচাতে পারবে না। নবীরা টেনশন থাকবে, নবীগণ টেনশন থাকবে, ওলিগণ টেনশন থাকবে, তোমাকে কখন বাঁচাবে? তারাই আগে বাঁচুক, তারপরে তোমারে বাঁচাক। যদি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আছে কি আছে না? জোরে করে আছে কি আছে না? এখন শোনেন, আমরা মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? কথা কন না কাই আপনারা? মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা শুনবো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, ও আমার বান্দারা, শুনো শুনো শুনো, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, আমি আল্লাহ পাকের বন্ধু যারা আছে, বান্দা তো সবাই, বন্ধু সবাই না। কথা কয়, বান্দা সবাই কিন্তু বন্ধু সবাই না। আল্লাহ বলে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয়ই আমার কিছু বান্দা আছে, তাদের কাছে শয়তানের কোনো পাওয়ার চলে না, শয়তানের কোনো পাওয়ার চলে না। এই জন্য রে বাবা, ফারুক আজম যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান চলে না। তাহলে শয়তানও ভয় করে। কথা কর না কায় আপনারা? শয়তানও বলে, ফারুক আজম তো আমার মতো না। যেখানে শয়তান বলে ফারুক আজম আমার মতো না, যেখানে শয়তান বলে নবী তো আমার মতো না, যেখানে শয়তান বলে নবী তো অন্য জনের মতো না, যদি হইতো তাহলে চেহারা নকল করতে পারতাম, যেহেতু পারি না তো অন্য কারো মতো না। যেখানে শয়তানের আকীদা নবী কারো মতো না, কিছু সংখ্যক ব্যক্তিগুলো আছে শয়তানের শয়তান, বলে দেয় নবী আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নূরের নবী, মাটির নবী না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। বলো আমার নবী নূরের নবী, মাটির নবী না। আমার নবী নূরের নবী, মাটির নবী না না না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা বলেন ঠিক ঠিক না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सान नहीं वो नबी हमारा है।
अजमत का किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার কি চলবে চলবে এটাই হলো এই মোহাব্বত। গত বছর কোথায় গিয়েছিল? মোহাব্বত বাড়ে, গত বছর মোহাব্বত করে নাই তো। আমি আসি না, গতবার কাজা হয়ে গেছে। এই তো কষ্ট হবে না, আর কাজা হবে না, কাজা হবে, কাজা হলে পরে এসে আদা করে দেব। কথা কয় না, কাজা হয়ে গেলে পরে বসে আদা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কিয়ামতের ময়দানে নবী এলে কি টেনশনে থাকবে? আমরা কি মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ যেখানে বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, ইহকালে নাই, পরকালেও নাই। আবার আল্লাহকে বলি আল্লাহ যখন টেনশন নাই, ভয় নাই, কিছুই নাই, আছেটা কি তুমি বলে দাও। আল্লাহ বলে দেয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই মোল্লা ভালো করে শুনে নাও, আল্লাহ কেন বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া মানে দুনিয়া, বুঝেন তো? কথা কয় না কেন? বুঝেন তো? দুনিয়া মানে দুনিয়া, আখিরাত মানে আখিরাত, কিয়ামতের ময়দান। তাহলে আল্লাহ বলছে উভয় জগতে আমার বন্ধুদের জন্য সুসংবাদ, টেনশন থাকবে না। তো আল্লাহ যেখানে বলছে টেনশন নাই, তো মোল্লা বলতেছে টেনশন আছে, টেনশন আছে। তোমার টেনশন আছে, আমাদের পেনশন আছে। কথা কয় না কেন? তোমার টেনশন, আমাদের পেনশন। কথা কয় না কেন? পেনশন পাবনি? পাবনি? পেনশন পাবেন কিভাবে? ওলি আল্লাহর মোহাব্বত বুকে ধারণ করলে। ওনারাও যাবে জান্নাতে, যারে মোহাব্বত করে তাকেও নিয়ে যাবে সুবহানাল্লাহ। এটাই আমাদের পেনশন। আমরা পাবো পেনশন, তোমারও টেনশন। মনে রাখো। এই জন্য যুবক ভাইরা আমার, বাবাজি কি কষ্ট হয়? কিছু বলছেন? বলে হুজুর কখন শেষ করবে? এটা বলছেন তো? তো কি বলছেন? উনি আমাকে বলছে হুজুর আপনার নিয়ে যাচ্ছে। ওহো, তাই? তার মানে বুকিং হয়ে গেছে এক জায়গায়। আচ্ছা যেমনই, সমস্যা নাই, টেনশন নাই। আমরা পেনশনই লোক, বুঝেন নাই? আমরা টেনশন নাই। আমাদের গাউজ আছে, কুতুব আছে, ওলি আছে, আব্দাল আছে, উকবা আছে, মুকবা আছে, ওকাদ আছে, আপনার গাউসুল আজম আছে, ঠিক আছে, তাবি আছে, তাবাতাবিন আছে, মুস্তাহিদিন আছে, খোলাফায়ে রাশিদিন আছে, সাহাবী রাসূল আছে, নবীগণ আছে, আমার রাসূল আছে, ঠিক সুবহানাল্লাহ, আওলাদের রাসূল আছে, সুবহানাল্লাহ। টেনশন নাই তো? মুর্শিদ আছে, ঠিক কি টেনশন আছে বাবা? আমাদের পেনশন আছে, টেনশন আছে ওদের। ওলাই বুঝি কেউ নাই ওদের। ওদের দলে কোনো ওলি নাই, এই জন্য ওলি মানে না। ওদের দলে কোনো মাজার নাই, এই জন্য মাজার ভাঙে। কথা কয় না, মন্দির ভাড়া নেয়, বুঝেন না? যেই ব্যক্তি ওটাকে পাহারা দেয় আর মাজারকে ভেঙে দেয়, ও ব্যক্তি কি আছে নাকি? এই শুনো যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগের কান লাগান। বলি আল্লাহর ক্ষমতা আছে কে আছে না? হ্যাঁ সরকার আছে কে আছে না? বলি আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহর ওলি হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন চোর আসে চুরি করার জন্য। কি আসছে? চোর আসছে চুরি করার জন্য। চোর আসছে,
এইবারে চোর এসে দেখছেন গাউস বাগ আব্দুল কাদের জিলানী ঘরের দরওয়াজার মধ্যে নামাজ আদায় করেন। আল্লাহর ওলিরা নামাজ পড়েনি, এখন পড়েনি। আল্লাহর ওলিরা রাতে ঘুমায় না, আল্লাহর সঙ্গে প্রেম করেন। কথা কয় না কা, কথা কয় না কা, প্রেম করে কি করে না? এখন প্রেম করে কি করে না? আল্লাহর জিকিরে মশগুল আছে কি আছে না? আল্লাহর জিকিরে মশগুল আছে কি আছে না? আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হরে দিওয়ানা ওরে মাওলানা আমি যে তো মারা আরি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমার পাগল বলে লোকে আমায় মন্দ বলে, আমি তোমার পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক তুমি ভুলে যেও না ওরে মাওলানা আমি যে তোমার আরি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হরে দিওয়ানা ওরে মাওলানা আমি যে তো মারা দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 ও জালানা মে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামে এত গো মধু আমরার কইরাছে জাদু দেশে বিদেশে ঘুরে আমি, দেশে বিদেশে ঘুরে আমি পাইতে তোমার ঠিকানা, আমার মন হইয়া ছেড়ে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মান্নান শাহ প্রেমে মজিলে মান্নান শাহ কাছে টানিবে, মান্নান শাহ প্রেমে হরে দিওয়ানা ওরে মাওলানা আমি যে তো আরি দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না বলো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না যে যাহার ভালোবাসে সে তারে ভুলে না যে যাহার ভালোবাসে সে তারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা গো গভীর মনোযোগের কান লাগান এইবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি দেখলেন চোর আসছে তার বাসার মধ্যে চুরি করার জন্য এইবার ঘরের দরজা থেকে সরে গিয়ে বাসার ভিতরে চলে গেলেন যেই মাত্র চোর ভিতরে ঢুকলেন ঢোকার সাথে সাথে এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইবার দরজার উপরে দাঁড়ায় গেলেন আবার নামাজ চালু করে দিলেন আল্লাহর ওলির দরবারে চোর গেছে চুরি করার জন্য এইবার চোর বাসার ভিতরে ঢুকে এইবার আমার গাউসে পাকের দামি জুব্বাখানা সুন্দর করে বুকের মধ্যে নিছে নেওয়ার পরে এইবার যেই মাত্র বের হতে যায় দেখছি হুজুর দরওয়াজার মধ্যে নামাজ আদায় করে এইবার বলে খাইছি রে এখন আমি পালাবো কেমনে পালাইতাম কেমনে যাইতাম রাজুবক ও মুরব্বি বাবাজিরা গো গভীর মনোযোগের কান লাগান এইবার মায়ের নবীজি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে এইবার যখন ওই চোর ব্যক্তি বারবার বের হতে চায় কিন্তু বের হতে পারে না দরওয়াজায় গাউসে পাক নামাজ আদায় করে তাহলে আল্লাহর ওলিগণ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে কি করে না এজরে করে কি করে না এ আমার বাবারা সেই ব্যক্তিগুলো যে সমস্ত ব্যক্তিগুলো ওলি দাবি করে পীর দাবি করে কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়তে মুরিদদেরকে নামাজ পড়তেও বলে না আসলে তারা পীর নয় তারা ভণ্ড এই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকবেন তারাও যাবে জাহান্নামে আপনাকেও যেতে হবে জাহান্নামে আমার নবীর একটি হাদিস শরীফ স্মরণ হয়ে গেল যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে কথা বলেন ঠিক না এই সোনার যুবক ও মুরব্বি বাবাজিরা গো আমার ওই দিকে যাওয়ার সময় নেই যেহেতু আমি মেন আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব তবে একটা কথা মনে রাখবেন আমার গাউসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে ওই ব্যক্তি গেছে চুরি করার জন্য আল্লাহকে বলে আল্লাহ এখন তো আমি আর বের হতে পারবো না আল্লাহ আমার এখান থেকে যদি বাঁচাইয়া দাও জীবনে আর কোনোদিন চুরি করব না জীবনে কোনোদিন আর চুরি করব না আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও মাবুদ আল্লাহ আমারে বাঁচাও এইবারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে এই চোর ব্যক্তি আসছে যদি আমার দরবার থেকে খালি হাতে ফেরত যাই সারা জীবন আমি আব্দুল কাদের জিলানীর দরবারে বদনাম করব গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়েছিলাম কোনো কিছু পাই নাই কিছুই নাই তার দরবারে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে বদনাম হবে যাও এমন দৌলত তোমারে দান করব যেই দৌলত তোমার দুনিয়া তো বাদশা আখিরাতের বাদশা হঠাৎ করে অনেকগুলো ব্যক্তিগুলো চলে আসলো আল্লাহর ওলিরা চলে আসলো শত্রু যদি আল্লাহর ওলিরা আগমন হয়ে গেল ডাক দিয়া বলে হুজুর ও হুজুর
অমুক শহরের কুতুব ইন্তেকাল করে গেছে, একজন কুতুব তারা নিয়োগ করে দেন ওই শহরের জন্য। যদি ওই কুতুব না দেন তাহলে ওই শহরটাকে রক্ষা করা যাবে না। এইবার আল্লাহর ওলি গাউসে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বললেন, এত রাতে আমি কুতুব কোথায় পাইতাম? আগামীকালকে সকালবেলা তোর আসো, তারপরে একটা ব্যবস্থা করে দিব। আল্লাহর ওলির কথা শুনে সমস্ত আল্লাহর ওলিগণ দিয়া বললেন, ও হুজুর, না না, এত সময় ধরে রাখা সম্ভব নয়, ওই জায়গার জন্য তাড়াতাড়ি একটা কুতুব লাগবে, এই মুহূর্তে আমাদেরকে লাগবে, আপনাকে দিতেই হবে। আমরা জেনে আপনারা পাওয়ার আছে, আপনি অবশ্যই ব্যবস্থা করতে পারবেন। সেই মাত্রই ভাবে বলছে রে বাবা, ইন দি মিন টাইমে গাউসে পাকের দরবারে একদম ফায়েজের সমুদ্রের মধ্যে একটা ঢেউ চলে আসছে। আসার পরে ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলিরা, যাও যাও আমার রুমের ভিতরে যাও, যিনি আছে আমি তাকে ওই শহরের জন্য কুতুব বানাই দিলাম। এইবার 70 জন আল্লাহর ওলি এনাদের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি গেল ওই গভীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছে একজন ব্যক্তি জুব্বাটা বুকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এইবার আল্লাহর ওলিরা এনাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি কান্না কেন করেন? বলে, আমারে ছেড়ে দেন, জিন্দেগি তার চুরি করতাম না। না না, আপনাকে তো ঈশ্বরের কুতুব বানায় দেওয়া হয়েছে। এই আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির কথা শুনে চোর ব্যক্তি মনে মনে ভাবলেন, মনে হয় আমার ফাঁসি কার্যকর ওই শহরের মধ্যে করানো হবে। এইবার কান্না লাগেন, জোরে জোরে কান্না করেন, আমারে ছেড়ে দেন, জীবন আর চুরি করতাম না, চুরি করতাম না। আল্লাহর ওলিরা বলে, আজকে কোন প্রেমের খেলা হলো? জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন প্রেমের খেলা হলো? কোন প্রেমের খেলা হলো? এইবার প্রেমের খেলা কথা শুনে ওরে আমার বাবারা, এইবার আল্লাহ বলে ওনাকে টেনে টেনে বের হতে চায় না, কান্না করে আমারে মাফ করে দেন, চুরি করব না, চুরি করব না। কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর বলল, কুতুব আছে ভিতরে, এখন দেখি চোর আছে ভিতরে। কি ঘটনাটা ঘটলো? বের হন, টেনে টেনে বের করলো। বের করার পরে গাউসে পাকের কাছে নিয়ে গেলেন। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কদম মোবারকে আল্লাহ ওলিগণ আরজ করলেন, হুজুর, কোন প্রেমের খেলা হলো আজকে? আপনি বলেন কুতুব, সে বলে চুরি করবে না। কোন প্রেমের খেলা হলো? হুজুর ডাক দিয়া বললেন, এই ব্যক্তি চুরি করার জন্য আসছে আমার বাসায়, যদি এখান থেকে খালি হাতে রিটার্ন চলে যায় আমার দরবারে বদনাম করবে সারা জীবন, কিছুই পাই নাই, কিছুই পাই নাই, এটা বলে চিৎকার করবে। তাই আমি আব্দুল কাদের জিলানী, আমি তারে দুনিয়ার সম্পদ দিলাম না, আমি তারে আখিরাত সম্পদ দিয়ে দিলাম, ওই সব কুতুব বানাই দিলাম। চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর, আমি কুতুব মানে জানি না। কুতুব মানে কি হুজুর জানি না? বলে 70,000 ওলিদের সরদার, 70,000 ওলিদের সরদার হলো একজন কুতুব। এইবার চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর, জিন্দেগি তো এত বড় দেখতো আমি সামলাতে পারবো না। হুজুর, কেমনে করতে হয় তাও জানি না, নামাজ কেমনে পড়তে হয় তাও জানি না, কোরআন পাঠ করতে জানি না। হুজুর, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। আমি শুধু একটা জিনিস পারি, আমি চুরি করতে অনেক কথা বলেন, ঠিক কি ঠিক না? জিন্দেগিতে আমি কখনো এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, মসজিদে যাই নাই, আমি শুধু চুরি করে বেড়াইতে, চুরি করতে করতে বড় হয়েছি। বন্ধুরা রে আমার, এইবার আমার গাউসে পাক ডাক দিয়া বললেন, যাও যাও, এর গোসল দিয়ে উযু করাই নিয়ে আসো। যেই মাত্র গোসল দিয়ে উযু করা নিয়ে আসেন, যাই নামাজটা বিছাইয়া দাও। যেই মাত্র যাই নামাজটা বিছাইলো রে বাবা, এইবার সাথে সাথে যাই নামাজের উপরে এইবার চোর ব্যক্তিকে দাঁড় করাইলেন। আল্লাহ বলে, বেলায়েতের শাহিনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাত আঙ্গুল মোবারক তার কলবের দিকে করলেন। কলবের দিকে করার সাথে সাথে ডাক দিয়া বলে, চোর ব্যক্তি রে,
বলো বলো তুমি কি দেখতে পাচ্ছ বলো না, কি বুঝতেছো বলো না বলো। এইবার সুর ব্যক্তি বলল হুজুর খোদার কসম করে বলতেছি আমি একটু আগে মূর্খ ছিলাম, কিন্তু হুজুর আপনার আঙ্গুলের ইশারায় আমি দেখতেছি গোটাল কোরআন আমার সিনার মধ্যে চলে আসছে। গোটাল কোরআন আমার সিনার মধ্যে চলে আসছে। হুজুর এতদিন আমি জানতাম না নবীর প্রেম কারে কয়, নবীর প্রেম কারে কয়। হুজুর এখন আমি জানলাম হুজুর আপনার কদম ধরে যখন আপনি আমাকে জাহেল থেকে আলেম বানাতে পারেন, মূর্খ থেকে ওলিদের সরদার বানাতে পারেন, অবশ্যই আপনি পারবেন আমার নবীর দিদার দাওয়াইতে। হুজুর আপনার কদম ছাড়তাম না, আমার দয়াল নবীকে না দেখা পর্যন্ত আমি ছাড়তাম না। আমার মায়ার নবীজির আওলাদ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারক তার মাথার উপরে রাখলেন, রাখার পরে বললেন চোর ব্যক্তি বলো কি দেখা যায়? বলে হুজুর মদিনা শরীফের রাস্তা দেখা যায়। বলে ভালো করে দেখো কি দেখা যায়? বলে হুজুর মদিনা শরীফ দেখতে পাচ্ছি। বলে ভালো করে দেখো কি দেখা যায়? বলে হুজুর মসজিদে নববী দেখতে পাই। বলে ভালো করে দেখো কি দেখা যায়? বলে সবুজ গম্বুজ মোবারক দেখা যায়। বলে ভালো করে দেখো কি দেখা যায়? বলে হুজুর মসজিদে নববী শরীফের ভিতরের অংশ দেখতে পাচ্ছি। বলে ভালো করে দেখো কি দেখা যায়? হুজুর আমার নবীজির মিম্বার শরীফ দেখতে পাই, ভালো করে দেখো কি দেখা যায়? হুজুর একবার সে আমার মায়ের নবীজির রওজা মোবারক দেখতে পাই, ভালো করে দেখো কি দেখা যায়? নবীজির রওজার পাশে ফারুক আযমের সিদ্দিক আকবর রওজা মোবারক দেখতে পাই। বলে ভালো করে দেখো কি দেখা যায়? বলে ফারুক আযমের রওজা মোবারক দেখতে পাই। ওরে আমার মুরিদ রে ভালো করে দেখো না কি দেখা যায়? এইবার চলে ব্যক্তির চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলেন খোদার কসম হুজুর আমি এই মুহূর্তে আমার নূরের নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে রওজা মোবারকে উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করা অবস্থায় দেখতে পাই। আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলো আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, বলো দেখবো আমি সোনার মদিনা। না গো দেখবো আমি সোনার মদিনা। বলো আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। নবীর নামে আসে জাদু জপিলে মনে হয় মধু, নবীর নামে আসে জাদু জপিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলে না না, ওই মধু কোথাও মিলে না না গো দেখবো আমি সোনার মদিনা। ওরে আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। ভালো আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। কথা বলেন ঠিক কি ঠিক না? চলবে? হ্যাঁ চলবে। আরো একটা 10 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। ঠিক আছে না বাবা? থাক, আল্লাহর ওলিদের সোহবত নকল করবেন। এই জিকির করলাম না। শোনেন শোনেন শোনেন, হুজুর আছে, হুজুর তরিকতের ফায়েজ দিবেন, জিকির আছে, সমস্যা নেই। আরো তরিকত অনেক আমল আছে, ইনশাআল্লাহ হুজুর করাবেন। যেহেতু আমার চলে যেতে হবে এই জন্য আর সামনে যেতে চাচ্ছি না। সেটা একটা কথা বলে দেই, আমার যুবক ভাইরা, মুরব্বী ওয়াজিরা, কোন দিনের জন্য ওলি আল্লাহর দামান ছাড়বেন না। ওলি আল্লাহর দামান ছাড়বেন না। কোরআন শরীফের মধ্যে ওলি যা মুর্শিদা, পীর খুঁজে পায় না কোরআনে। বলে পীর তো কোরআনে নাই। আরে পীর কেমনে থাকবে? পীর তো ফারসি আর কোরআন হলো আরবি। কথা কয় না? মসজিদে যে স্বর্ণ খুঁজলে হবে? স্বর্ণ খোঁজার জন্য স্বর্ণপট্টিতে যেতে হবে। কথা কয় না? হ্যাঁ, আপনি এখন ওই
পোশাক আশাক কিনতে গেছেন, কাপড় চোপড় কিনতে গেছেন, স্বর্ণের দোকানে পাওয়া যাবে? কাপড়ের দোকানে যে স্বর্ণ খুঁজতেছেন পাওয়া যাবে? তাহলে কোরআনের মধ্যে আরবি খুঁজবেন, আরবি পাওয়া যাবে, ফার্সি খুঁজেন। কোরআনের মধ্যে ফার্সি নাই তো, আরবি আপনার কি বলে বাংলা নাই, ইংলিশ নাই, হিন্দি নাই, উর্দু নাই, কোরআনের মধ্যে আরবি আছে। আরবি, আরবিতে পীর কি বল, পীরকে আরবিতে কি বলে এটা দেখতে হবে। পীরকে আরবিতে বলা হয় ওলি। কি বলা হয়? ওলি। ওলি এক বছর, এর বহু বছর আউলিয়া। মুর্শিদ, ওলি জাম মুর্শিদ। আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছে যে আমি আল্লাহ পাক যাদেরকে পথ দেখাই তাদের জন্য ওলি একজন অভিভাবক থাকে, পথ প্রদর্শক থাকে। আর যাদেরকে পথ দেখাই না আমি আল্লাহ তাদের জন্য কোনো ওলি ব্যবস্থা করে দেই না। কথা বলেন ঠিক কিনা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক যাদের উপর ইনাম দিয়েছেন এনারাই হলো আল্লাহর ওলি। যারা কন্যা সুবহানাল্লাহ। এনাদের পথ আমাদেরকে দেখে চলতে হবে, এনাদের অনুসরণ করতে হবে। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, আপনারা ইবাদত বন্দেগী করবেন। অনেকের আছেন যে আপনার সাংসারিক কাজ করতে করতে আপনারা নামাজ রোজা থেকে, কোরআন তেলাওয়াত থেকে দূরে, কিন্তু একবার চিন্তা করেন রাবেয়া বাসরীর দিকে তাকান। হযরত রাবেয়া বাসরী রাদিয়াল্লাহু তাআলা ইনি এমন একজন ওলিয়া, এমন একজন আল্লাহর নেক বান্দি যিনি মানুষের বাসায় দাসীগিরি করত, রাত্রে বেলা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর সঙ্গে প্রেম করত। জয় কন্যা সুবহানাল্লাহ। রাবেয়া বাসরী যায় নামাজ বিছাইয়া আল্লাহকে মনের কথাগুলো বলে। রাবেয়া বাসরীর মালিক গুনগুন আওয়াজ একটা শুনতে পায়। তার মালিক উঠলো, উঠার পরে কি ব্যাপার, আওয়াজ কোথা থেকে আসে? আওয়াজটাকে ফলো করতে 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 চলে গেল রাবেয়া বাসরীর ঘরে। রাবেয়া বাসরীকে যে ঘর থাকার জন্য দিছে দাসীকে, ওই দাসীর ঘরে চলে গেল। যে দেখতেছে কি ব্যাপার, বাতি জ্বলে না, এত আলোকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাবেয়া বাসরীর মালিক আস্তে করে দরওয়াজাটা খুলে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে রাবেয়া বাসরীর পিছনে দাঁড়ায়, কান দিয়ে শুনতেছে রাবেয়া বাসরী আসরে বলেটা। রাবেয়া বাসরী চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আল্লাহ কি করবো আল্লাহ, যে জিন্দেগিটা আমার দিয়েছো তোমার সঙ্গে প্রেম করে আমার মন ভরে না। আল্লাহ আমার মালিকের কাজ শেষ করতে করতে আমার একটু দেরি হয়ে যায়। আল্লাহ তুমি কিছু মনে করো। আল্লাহ তোমার ইবাদত আমি পর্যাপ্ত পরিমাণ করতে পারি না। রব আমি চাই 24টা ঘন্টা তোমার ইবাদতে বিভোর থাকি আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে রাবেয়া বাসরীকে সকাল সকাল তার মালিক ডাক দিয়ে বলল, রাবেয়া শোনো শোনো। রাবেয়া কাজ করতে ভুল করে পিটাইতো, অনেক নির্যাতন করতো। যখন রাবেয়া বাসরীর মালিক এইভাবে দেখছে, দেখার পর পরের দিন রাবেয়াকে বলছে, রাবেয়া শোনো শোনো, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। তোমার মন চাইলে তুমি আমার বাসায় থাকো, আমরা তোমার সেবা করব। আর মন যদি না চায় তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে চলে যাও, তুমি তোমার মালিককে সময় দাও। সুবহানাল্লাহ। রাবেয়া বাসরী বলল, মালিক মনে কিছু নেন না, আমি এখানে থাকবো না। আপনার এখানে থেকে আমার রবকে সময় দেওয়া হবে না, আমি চলে যেতে চাই। রাবেয়া চলে যাচ্ছে। যেতে 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 একটা নির্জন জায়গায় চলে গিয়ে একটা ছোট্ট একটা কাঠের ঘর নির্মাণ করে ওই জায়গায় ঘরে বসে ইবাদত করতে আসে। করতে 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 হঠাৎ করে ইলহাম আসলো, ও রাবেয়া তুমি কি আমার ঘরে যাবা না? তুমি কি আমার ঘরে যাবা না? জোরে কয় না সুবহানাল্লাহ। রাবেয়া বাসরী ডাক দিয়া বললেন, আল্লাহ জি জি আমি তো যাইতাম। আল্লাহ বলে ঠিক আছে যাও। আল্লাহ বলে যাও যাও। আমার ঘরে দাওয়াত দিলাম কাবা শরীফে যাওয়ার জন্য। রাবেয়া এবার তার একটা গাধা ছিল, ওই গাধার পিঠের উপরে মালপত্র উঠাইলেন, রওনা দিয়ে দিল একটা কাফলার সাথে। আমার যুবক ভাইরা কিছু দূর যাওয়ার পরে প্রতিমধ্যে রাস্তার মধ্যে গাধাটি মারা যায়। এইবার তার কাফলার লোকজনরা বলল, রাবেয়া গো দেন দেন আপনার মাল সামানগুলো আমাদের দিয়ে দেন, আমরা আপনাকে নিয়ে যাব, আপনি আমাদের সাথে চলেন। রাবেয়া ডাক দিয়ে বলে, কাফলা বাসীরা রে, ও কাফলা বাসীরা যাও যাও তোরা চলে যাও, আমি যাইতাম না, আমার মাওলার সঙ্গে আগে কথা বলবো।
সবাই চলে গেল। রাবিয়া জাইনাবের বিবি সিজদার মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার রব্বুল আলামিন, ডাক দিলা তো ঘোড়াটাকে গাধাটাকে মারলা কেন? যখন মারলা তো আল্লাহ কেন? সূরা কন্যা সুবহানাল্লাহ। আরে যখন তুমি নিয়ে গেছো, নিয়ে যাবা, গাধাটিরে মারলা কেন? গাধাটা যখন মরে যাবে তো আমাকে আল্লাহ কেন? এখন বলো, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রাবিয়া রে, ও আমার রাবিয়া, বলো তুমি কি চাও বলো না, বলো। রাবিয়া কি চাও বলো। রাবিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, গাধাটিরে চিন্তা করে দাও, ওই গাধার পিঠে আমি কাবা হয়ে যাব। সাথে ওই গাধাটি জিন্দা হয়ে গেল। জিন্দা হওয়ার পরে এইবার যখন যেতে মাত্র কাবা ঘরের কাছাকাছি একটা পাহাড়ের চূড়ায় উঠলেন। উঠার পরে ইবাদত করতে আসে। হঠাৎ করে রাবিয়া বাসরি দেখতে পাইলেন তার সামনে খানায় কাবা ঘর, তার সামনে কাবা ঘর। আমার মা বোনেরা যদি এই দৃশ্য দেখতে পান, সবাই বলবে আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। কথা বল না কেন? আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। কাবা ঘর আমার কাছে আসছে। ওই আমার বাবারা, ও আমার মা বোনেরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। রাবিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি তোমার রাবিয়াকে কাবা ঘর দিয়ে রাজি করাইতে চাও, কাবা ঘর দিয়ে খুশি করাইতে চাও। তোমার রাবিয়া কাবা ঘর দিলে খুশি হবে না, কাবা শরীফ দিলে খুশি হবে না, তোমার রাবিয়া তো কাবার স্রষ্টাকে চায়। তোমার রাবিয়া তো কাবা ঘরের স্রষ্টাকে চায়। ও রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাকে চাই, তোমারে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রাবিয়া রে, ও রাবিয়া, কেন তুমি এইভাবে বলো? কেন তুমি আমারে দেখতে চাও? তুমি কে চাও তোমার জন্য বাকি সবকিছু চলে পড়ে সরকার হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আমারে দেখতে চেয়েছিলেন, আমি আল্লাহ নিয়ত তাজাল্লি প্রকাশ করলাম, দুর্বার চলে পড়ে সরকার হয়ে গেল। ওরে রাবিয়া বাসির, তোমার কি মনে নাই? ওরে আমার বাবা রাবিয়া বাসির আজিজি বলো, এবার বলো, আল্লাহ, আসলে আমি রাবিয়ার যোগ্যতা নাই তোমাকে দেখা। আমার যুবক ভাইরা, সেই বছরে রাবিয়া বাসির যাচ্ছেন হজ করতে। ওই বছরে হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি গেছেন হজ করতে। প্রায় 14 বছর ধরে হজ করতে গেছেন। আমাগুরি দিয়ে গেছেন। উনি আমার বাবারা, যেই মাত্র তিনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র চোখটা খুললেন, কাবা ঘর দেখবে। কি ব্যাপার, সবকিছু আছে কিন্তু কাবা ঘর দেখা যায় না। সবকিছু আছে, কাবা ঘর দেখা যায় না। হযরত ইব্রাহিম আদহাম নিজের চোখের উপরে চোখকে দোষী করতেছে আর বলতেছে, মাবুদ, আমি এই চোখ ধরে এমন কিছু পাপ কাজ করেছি যার কারণে মনে হয় কাবা ঘর আমি দেখতে পাচ্ছি না, যার কারণে আমি মনে হয় কাবা ঘরে দেখতে পাই না। ও আমার আল্লাহ, আমার চোখ দ্বারা নিশ্চয় অনেক বড় আমি অন্যায় করেছি। আল্লাহ পাকের ফেরেশতা আসলো ইব্রাহিম আদহামের কাছে, এসে বলল, ইব্রাহিম আদহাম, আসলে আপনার চোখের সমস্যা না, আপনার চোখ ঠিক আছে, কাবা ঘর এই জায়গায় নাই। কাবা ঘর একজনকে স্বাগতম জানার জন্য চলে গেছে। কাবা ঘর একজনকে স্বাগতম জানাতে চলে গেছে। যার কাছে গেছে তিনি ওলিয়া,
আর যিনি আসেন কাবা ঘর ইনি ওলি। সবাই তাওয়াফ করতে, কারো চোখে কাবা ঘর অদৃশ্য দেখা যায় না, কিন্তু আল্লাহর ওলির চোখে দেখা যায় কাবা ঘর নাই। কি ব্যাপার, কোথায় কাবা ঘর? এইবার দেখলেন এই ফেরেশতা বললেন ইব্রাহিম আদম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইব্রাহিম আদম এই কথা শুনতেই না শুনতেই কাবা ঘর এসে জায়গায় দণ্ডায় মানে। এইবার ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ দেখতে চাই কোন সেই ব্যক্তি যাকে কাবা ঘর স্বাগতম জানানোর জন্য গেছে। এইবার যেই মাত্র এভাবে বললেন আল্লাহ দেখতে চাই, সাথে সাথে হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ইব্রাহিম আদহামের পাশে দণ্ডায়মান। ইনি বললেন, যখন দণ্ডায়মান হয়ে গেল, এইবার হযরত ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বললেন, রাবিয়া বসরি গো, কি একটা ইতিহাস ঘটাই দিয়েছেন আজকে আপনি। কাবা ঘরের কাছে সবাই আসে, কাবা ঘর গেছে আপনার কাছে, কাবা ঘরের কাছে সবাই ছুটে আসে, কাবা ঘর গেছে আপনার কাছে। হযরত রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম আদহাম, আমি ইতিহাস গড়াই নাই, ইতিহাস আপনি গড়াইছেন। ইব্রাহিম আদম ডাক দিয়া বলে, কেমনে কেমনে? বলে আপনি 14 বছর থেকে হজ আসতেছেন, ফোন নাই, টেলিফোন নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, কোনো কিছুই নাই নাই, তাহলে কেমনে ওনারা যোগাযোগ হলো? রাবিয়া বসরি কেমনে দেখলো, কেমনে দেখলো? হযরত ইব্রাহিম আদহাম হামাগুড়ি দিয়ে দিয়ে কাবা শরীফের মধ্যে আসলো, এটা দেখলেন কিভাবে? তো আল্লাহর ওলিগণের চোখ, ওই যে বলছিলাম একটা কলবের মধ্যে চোখ আছে রে বাবা, ওই কলবটাকে আপনার কলবের চোখটা যদি আপনারা খুলে যায়, ময়লা দূর হয়ে ওই চোখের পর্দা যদি খুলে যায়, খোদার কসম করে বলছি আপনি এক জায়গায় বসে বা দাঁড়িয়ে যে কোনো স্থান থেকে যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? জালালুদ্দিন সুয়ুতি ও সানসুরবার দেখলো নবীজি, উনি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। যদি থাকে নসিবে দেখা হবে আগামী বছরে।